ছবি যেখানে দীঘায় ধর্ষণের অভিযোগ উঠে আসে। দীঘায় বেড়াতে এসে ধর্ষণের শিকার হন এক পর্যটক মহিলা এবং সেই ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। পা মিলিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘায় ধর্ষণের প্রতিবাদে বিজেপির মিছিল এবং সেই মিছিলের নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, আমরা জানি যে দীঘায় ধর্ষণের অভিযোগ করলেন ধর্ষণের শিকার হন এক পর্যটক মহিলা। দীঘায় বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এবং এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সৈকত শহরে। সেই ঘটনার প্রতিবাদে দীঘায় ধর্ষণের প্রতিবাদে বিজেপির মিছিলের ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিতের থেকে একটু জানবো, সুজিত, মিছিল ঠিক কোথা থেকে শুরু হয়েছে এবং কতদূর পর্যন্ত এই কর্মসূচি? ছবি দেখাচ্ছি সেই ছবি কিন্তু অম্বিকায় এখন ছবি যেটা দেখছো সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপির মহিলা সংগঠনের যে মিছিল, হাতে ঝাঁটা নিয়ে ঝাড়ু নিয়ে যে মিছিল করছেন, এক মহিলাকে, পর্যটক মহিলাকে ধর্ষণের অভিযোগে, গণধর্ষণের অভিযোগে, এবং সেই নিয়ে কিন্তু আজকে প্রতিবাদ মিছিল এবং দোষীদের শাস্তির দাবিতে এই মিছিল। শুভেন্দু মিছিল শুরু করেছে বিধান মূর্তির কাছ থেকে ওলদিঘাট, সেখান থেকে এখন থানার কাছাকাছি এসে পৌঁছেছে। মনে করা হচ্ছে থানার সামনে অন্তত গেটের বাইরে শুভেন্দুর মিছিল গিয়ে পুলিশের বিরুদ্ধে আরো তাদের ক্ষোভ জানাবে, এমনটাই মনে করা হচ্ছে। ঠিক 2-4 মিনিটের মধ্যেই থানার সামনে পৌঁছে যাবে এই মিছিল এবং মিছিল শেষ হওয়ার কথা নিউ দীঘাতে, কিন্তু তার আগে থানার সামনে যে বলা যায় যে গেট রয়েছে তার সামনে গিয়েও কিন্তু মিছিলের যে স্লোগান, যে মিছিলের যে দাবি এবং প্রতিবাদ মিছিলের যে বক্তব্য তা কিন্তু দিতে পারেন। এখন মিনিট 2-3 মধ্যে থানার সামনে যাবে। যদি থানার সামনে দাঁড়িয়ে কিছু সময়ও দেয় তারপর নিউ দীঘাতে গিয়ে মিছিল শেষ হওয়ার কথা। তবে মিছিল এখন ওল্ড দীঘা প্রায় শেষ হতে চললো এবং মিছিল চলছে, আবারও বলি, মেহুর মূর্তি প্রিয়াঙ্কা ওল্ড দীঘা, সেখান থেকে সৈকতাবাদ এলাকা থেকে মিছিল শুরু হওয়ার পর এগিয়ে চলেছে মিছিল। সেখানে মহিলাদের মূলত সামনে রেখে মহিলারা মূলত হাতে ঝাড়ু এবং ছাতা নিয়ে মিছিল করছেন। তুমি জানো সেই ইস্যুতে আজকের এই প্রতিবাদ মিছিল শুভেন্দুর নেতৃত্বে। সেখানে কিন্তু মূল কথা গণধর্ষণের যে ঘটনা, এক মহিলাকে, মহিষাদলের এক বাসিন্দা, এক পর্যটক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইস্যুতে দোষীরা আরো সংখ্যায় রয়েছে এমন মনে করা হচ্ছে এবং তারপর তাদের আরো যারা রয়েছে তাদের গ্রেপ্তার কিংবা তাদেরকে শাস্তির দাবিও করা হচ্ছে এবং থানার ঠিক আর 1 মিনিটের মধ্যে থানার সামনে শুভেন্দুর মিছিল পৌঁছে যাবে এবং সেখানেই দেখা যাচ্ছে যে পুলিশের একটা বড় ব্যারিকেড থানার গেট ঘিরে রেখেছে, কারণ থানার সামনে গিয়ে করে দৌড়গোড়া দিয়ে মিছিল আসছে এবং থানার সামনে আর 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে ঢুকবে। তার মানে কি উত্তেজনা আরো জোর হচ্ছে, কারণ পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ বিক্ষোভ এবং সেই ক্ষোভ বিক্ষোভ যেটা তার কারণেই বিজেপির মহিলা সংগঠনের মিছিল। আমি যেটা বলছিলাম যে মিছিল এখন থানার সামনে চলে এলো এবং মহিলারা দেখতে পাচ্ছি যে প্রাক্তন বিধায়িকা সহ 5 জন মহিলা মোর্চার নেত্রী বিজেপির, তারাই সামনে রয়েছেন। তারা কিন্তু ঝাঁটা হাতে নিয়ে গেটের সামনে, যেটা আদাম বলছিলাম প্রিয়াঙ্কা, সেটাই দেখা যাচ্ছে। একবার গেটের সামনে চলে এলো মিছিল, গেটের সামনে মিছিল এবং প্রতিনিধিরা তারা কিন্তু থানার ডেপুটেশন দিতে গেছেন। তারই মধ্যে শুভেন্দুকে দেখতে পাচ্ছি থানার উদ্দেশ্যে হাত তুলে স্লোগান দিচ্ছেন এবং নিজের যে তবে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর কিছু স্মারকলিপি দিয়ে যারা ঢুকেছেন থানায় তারা বেরিয়ে আসার কথা, তারা কিন্তু শুভেন্দু যেটা বলেছি দেখলাম, তিনি কিন্তু মিছিল এগিয়ে নিয়ে চলেছেন। আর মিছিল থেকে যারা মহিলাদের নেতৃত্বে থানায় ঢুকেছিলেন তারা কিন্তু ঢুকেছেন এবং তারই মধ্যে গেটের সামনে উত্তেজনা যে ছবি দেখা যায়, এর মধ্যে দেখা যাচ্ছে শুভেন্দু থানা পেরিয়ে তার মিছিল এগিয়ে নিয়ে চলেছে। অন্যদিকে এক প্রতিনিধি দল এবং কিছু বিজেপি মহিলা সংগঠনের নেতা নেত্রী তারা কিন্তু থানায় ঢুকে। সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি দীঘা পুলিশ স্টেশনের সামনে পৌঁছে গেছে সেই মিছিল, সেখানে জমায়েত শুরু হয়েছে এবং সুজিত, আমাদের প্রতিনিধি যেমনটা আমাদেরকে জানালেন, উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। গণধর্ষণের অভিযোগে বিজেপির মিছিল, প্রতিবাদে বিজেপির মিছিল, যেখানে মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন এবং একেবারে মিছিলের সামনে মহিলা সদস্যরা রয়েছেন, মহিলা কর্মীরা রয়েছেন এবং সেই মিছিল এই মুহূর্তে দীঘা থানার সামনে পৌঁছে গিয়েছে, যেখানে জমায়েত শুরু হয়েছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সুজিত?
যেমন মিছিল যখনই দীঘা থানার সামনে আসবে, যেটা অনুমান করা হচ্ছিল, মনে করা হচ্ছিল যে ক্ষোভ বিক্ষোভ আরো ঝরে পড়বে, কারণ পুলিশের বিরুদ্ধে মূল ক্ষোভ এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু এই ইস্যুতে আজকে কিন্তু এই বলা যায় পথে নেমেছেন বিজেপির মহিলা সংগঠন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী তাদের যে দাবি যে পুলিশের নিষ্ক্রিয়তা, পর্যটন ক্ষেত্র দীঘাতে এই যে ঘটনা তা কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই ঘটেছে প্রিয়াঙ্কা, এবং তার কারণেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ। সেখানেই দেখা গেল কি না মিছিল এগিয়ে আসছিল এবং যখন দীঘা থানা পার হচ্ছিল শুভেন্দু 5 সেকেন্ডের জন্য দাঁড়ালেও মহিলা নেত্রী, মহিলা কর্মী বিজেপির তারা কিন্তু থানায় যান এবং ডেপুটেশন দিচ্ছেন। বাইরে উত্তেজনা, তারই মধ্যে শুভেন্দু কিন্তু মিছিল এগিয়ে নিয়ে চলেছে। মিছিল এখন এগোচ্ছে দীঘা হাসপাতালের কাছাকাছি পৌঁছে গেছে এবং মিছিল এগিয়ে যাবে নিউ দীঘা পর্যন্ত, যেটা জানা গেছে। অন্যদিকে থানার সামনে যারা ডেপুটেশন দিচ্ছেন এবং গেটের বাইরে কিছু বিজেপির মহিলা সংগঠনের নেতা নেত্রী তারাও রয়েছেন। অন্যদিকে শুভেন্দুর নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে। মিছিল এখন হাসপাতাল মোড় দীঘা। সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যে ছবি এই মুহূর্তে দেখছি, দীঘায় গণধর্ষণের অভিযোগের প্রতিবাদে বিজেপির সেই মিছিল চলছে, যে মিছিল এই মুহূর্তে দীঘা থানার সামনে পৌঁছেছে এবং সেখানে জমায়েত শুরু হয়েছে। পঙ্কজ, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, এই মুহূর্তে ঠিক কি ছবি তুমি দেখছো এবং থানার সামনে পুলিশি পদক্ষেপ ঠিক কি দেখছো? দেখো প্রিয়াঙ্কা, একেবারে পুলিশি পদক্ষেপ বলে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু দীঘা থানা ঘেরাও করে রেখেছে পুলিশি নিরাপত্তা। যেখানে যে দীঘার যে সমুদ্র সৈকতে যেখানে পর্যটন যেখানে ধর্ষণের প্রতিবাদে আজকে বিজেপির মহিলা মোর্চা সহ এবং বিজেপির যে নেতৃত্বদের মিছিল, তার সঙ্গে কিন্তু মিছিলে পা মিলিয়েছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই মিছিলের যারা মহিলা মোর্চারা তারা কিন্তু হাতে নিয়ে কিন্তু ছিটছি দূর দূর করে তারা কিন্তু মিছিলে হাঁটছে এবং তারা এসেই কিন্তু থানা ঘেরাও বলে কর্মসূচিতে তারা পা মেলাবেন। যেখানে দীঘা থানার সামনে কিন্তু বিস্তর পুলিশ এবং যেখানে নিরাপত্তা এবং কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে এবং মিছিল কিন্তু যেখানে বেশ একেবারেই